আসসালামু আলাইকুম। এসকে রিপোর্টারের সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই দেখবেন সংবাদ শিরোনাম। সুকন্যাকে বিক্রি করতে চেয়েছিলেন তার মা। এরপর দেখবেন মেয়েকে বিক্রির অভিযোগ মিথ্যা বললেন সুকন্যার মা। বাসে অচেনা যুবকের কাঁধে মাথা রেখে ঘুম তরুণী, সেখান থেকেই প্রেম। এ বিষয়গুলো নিয়ে সম্পূর্ণ বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। সুকন্যাকে বিক্রি করতে চেয়েছিলেন তার মা। রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিতে যাওয়া নিখোঁজ ইয়াশা মৃধা সুকন্যার সন্ধান মিলেছে। এখন তিনি অভিযোগ করেছেন তার পরিবার তাকে জোর করে বিয়ে দিতে চায়, টাকার বিনিময়ে তাকে বিক্রি করে দিতে চায়। মঙ্গলবার গণমাধ্যমকে সব তথ্য জানিয়ে সুকন্যা বলেন, আমি আমার পরিবারের কাছে ফিরে যেতে চাই, তবে তারা আমাকে টাকার বিনিময়ে বিয়ে দিতে চায়। আমি এতে রাজি না হওয়ায় আমার মা আমাকে অনেক নির্যাতন করেছে। বিয়ে করার জন্য জোর করা হচ্ছিল। মা আমাকে 3.5 লাখ টাকার বিনিময়ে বিক্রি করে দিতে চাইছিলেন। রাতে আমি ভয়ে ঘুমাতে পারতাম না, আমাকে বালিশ চাপা দেয়া হবে। নানার বাড়ি গেলে তারাও আমাকে একই কথা বলতেন, বিয়েটা করে ফেল, 3.5 লাখ টাকা পাবি, লাগলে আরও টাকা বাড়িয়ে দেবে। এদিকে সুকন্যার নিখোঁজের ঘটনায় তার মায়ের দায়ের করা মামলায় তার বন্ধু ইশতিয়াক এখন কারাগারে। এ বিষয়ে সুকন্যাকে প্রশ্ন করা হলে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আমার বন্ধুর কোনো দোষ নেই। এ বিষয়ে ঢাকা গোয়েন্দা পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার বিশু বিশ্বাস বলেন, নিখোঁজ শিক্ষার্থী সুকন্যার সন্ধানে আমরা কাজ করছি। আমরা শুনেছি তিনি আজ সকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন, তবে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলে চলে গেছেন, কিন্তু কোথায় গেছেন তা আমরা জানি না। আমরা তার সন্ধানে কাজ করে যাচ্ছি। এর আগে নিখোঁজ ইয়াশার মা নাজমা ইসলাম লাকি একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সেখানে তিনি বলেন, আমি মেয়ের সন্ধান চাই, আমাকে নানাভাবে হয়রানি করা হচ্ছে। আমার মেয়ের নাকি মানসিক সমস্যা। আবার ফোনে মেসেজ আসে আমার মেয়েকে নাকি মিরপুর 1, কখনো মিরপুর 10-এ, কখনো মিরপুর 14-তে নাকি দেখা গেছে। আমরা সেখানে গিয়ে খোঁজ পাইনি। সংশ্লিষ্ট থানা থেকেও বলেছে এই ধরনের মেয়ে এলাকায় ঘুরতে দেখা যায়নি। আমি আমার মেয়েকে জীবিত অবস্থায় শুধু ফিরে পেতে চাই, কোনো বিচার চাই না, কারো বিরুদ্ধে অভিযোগ করতে চাই না। অপরদিকে মেয়েকে বিক্রির অভিযোগ মিথ্যা বললেন সুকন্যার মা। সিদ্ধেশ্বরী গার্লস কলেজের শিক্ষার্থী ইয়াশা মৃধা সুকন্যার সন্ধান মিলেছে, তবে তিনি পরিবারের কাছে ফিরতে চান না। মায়ের প্রতি রয়েছে নির্যাতন সহ নানা অভিযোগ, এমনকি তাকে তার মা বিক্রি করে দিতে চেয়েছিলেন বলেও অভিযোগ করেন। তবে মেয়েকে বিক্রি করার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা দাবি করেছেন ইয়াশার মা নাজমা ইসলাম লাকি। তিনি বলেছেন যে মেয়েকে আইফোন 12 প্রো ম্যাক্স কিনে দিতে পারি, যাকে এইচপির 1 লাখ টাকার ল্যাপটপ কিনে দিতে পারি। সেই মেয়েকে বিক্রির কথা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। বিকেলে সঙ্গে একান্ত আলাপকালে ইয়াশা মৃধা সুকন্যার মা নাজমা ইসলাম লাকি এসব কথা বলেন। তিনি বলেন, আমি নিজের বাড়িতে থাকি, যে মেয়েকে আইফোন 12 প্রো ম্যাক্স কিনে দিতে পারি, যাকে এইচপির 1 লাখ টাকার ল্যাপটপ কিনে দিতে পারি, যে মেয়েকে 2-2.5 লাখ টাকার ডিভাইস কিনে দিতে পারি, সেখানে 3-4 লাখ টাকা তো কিছুই না। এগুলো যদি আমি নাও দিতে পারতাম তাহলে ওর চাচারাও দিতে পারতো। মেয়েকে বিক্রি করে দেবো, এটি সম্পূর্ণ মিথ্যা কথা। তিনি বলেন, আপনারা পারলে আমার এলাকায় স্থানীয় মানুষ ও কোচিং সেন্টার সহ সব জায়গায় খোঁজ নিয়ে দেখেন, আমি মা হিসেবে কেমন তারাই জানাবেন বলেও দাবি করেন তিনি। নাজমা ইসলাম লাকি বলেন, আমি যদি ওকে 2 দিন আটকে রাখি, 2 তলায় 3 তলায় তো ওর চাচারা থাকেন, ও তো চাচাদের কাছে ওর কথা বলতে পারতো। আমি ওকে বালিশ চাপা দেবো? মা হিসেবে আমি 2টা মাস দাঁড়ে দাঁড়ে ঘুরেছি মেয়েটাকে পাওয়ার আশায়। আমি যদি এমন কাজ করতাম তাহলে এমনভাবে না দৌড়ায় বলতাম ভালো হয়েছে, মেয়ে চলে গেছে। তিনি বলেন, এটা কি কোনো মায়ের পক্ষে সম্ভব মনে করেন? এত কষ্ট করে জন্ম দেওয়ার পর, লালন পালন করে বড় করার পর কোনো মা এমন করতে পারে বলে আমার জানা নেই। মেয়ের সব কর্মকাণ্ডের পেছনে অন্য কারো প্ররোচনা আছে কিনা জানতে চাইলে ইয়াশার মা বলেন, আমি এখনো বিষয়টা বুঝছি না। ডিবির কাছে আমার মেয়ে আছে, তারা সঠিকভাবে তদন্ত করুক। আমার নামে সব ভিত্তিহীন কথাবার্তা হচ্ছে। আমার এই যে বাড়িঘর টাকা পয়সা কে নেবে? আমার সন্তানই তো নেবে। এই সন্তানের দাম মাত্র 3.5 লাখ টাকা, এটা তো আমার জন্য কোনো অ্যামাউন্টই না। অপরদিকে বাসে অচেনা যুবকের কাঁধে মাথা রেখে ঘুম তরুণী, সেখান থেকেই প্রেম। বাসে ভ্রমণের সময় পাশাপাশি সিটে বসা থেকে প্রেমে পড়েছেন তরুণ তরুণী। তাদের সেই গল্প জানিয়েছেন নেট মাধ্যমে। বিষয়টি ভাইরাল হতে খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার। প্রতিবেদনে বলা হয়, একই বাসে করে বাড়ি ফিরছিলেন এডি ওসোক্কো হুয়ারকায়া ও ক্যাটালিনা। ক্যাটালিনা প্রথমে বসেছিলেন এক মহিলা যাত্রীর পাশে। কিছু দূর যেতে সেই মহিলা উঠে যান, তার জায়গায় বসেন এডি। কিছুক্ষণ পর ক্লান্তিতে এডির কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়েন ক্যাটালিনা। সহযাত্রীর ঘুমে যাতে কোনোরকম ব্যাঘাত না ঘটে তার জন্য গোটা যাত্রাপথে একটুও নড়েননি এডি। এডির এমন ব্যবহারই মন কেড়েছে ক্যাটালিনার। প্রেমে পড়ে যান দুজন, তবে প্রথম দিনই নিজের মনের কথা প্রকাশ করতে পারেননি কেউ। টিকটক তারকা এডি নেট মাধ্যমে জানিয়েছে, কাঁধে মাথা রেখে ঘুমালেও সেদিন ক্যাটালিনাকে কিছুই বলেননি তিনি। পরে একদিন আবার বাসে করে ফেরার সময় ক্যাটালিনার সঙ্গে দেখা হয় তার। আর দেরি করেননি এডি, সরাসরি কথা বলেন তার সঙ্গে, চান ফোন নাম্বার। ক্যাটালিনাও মানা করেননি, আলাপচারিতা প্রণয়ে পরিণত হতে সময়ও লাগেনি।